সুন্দরবনের প্রত্যন্ত পাথর প্রতিমার জি প্লটের গোবর্ধনপুরে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন নিউজ তারাও কিন্তু রীতিমতো এই ভাঙন রোধের চেষ্টায় সচেষ্ট হচ্ছে। কোথাও কোথাও তারা ইউক্যালিপটাসের বোল্ডার বা ঝাউয়ের বোল্ডার দিয়ে বালিটাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে, যদিও এইভাবে ওখানকার ভাঙন রক্ষা করা যাবে না। এলাকার মানুষরা আগেই বলেছেন, আপনারা শুনেছেন, ওখানে পাকাপাকি নদী বাঁধ করলে এই সমস্যার সমাধান হবে না। তবুও তারা চেষ্টা করছে নিউজের পক্ষ থেকে। এছাড়াও আজকের আন্তর্জাতিক যে ম্যানগ্রোভ দিবস বা বাদাবন দিবস, সেই বাদাবন দিবসকে লক্ষ্য করে তারা প্রচুর ম্যানগ্রোভ সেখানে প্রায় ৩-৪ বছর ধরে তারা লাগাচ্ছে। এখানে যে কোনো উপায়েতে এই জি প্লট গোবর্ধনপুরকে বাঁচাবার উদ্দেশ্যে, কেননা হিসেব মতো এই নতুন করে যে নদীর চরে যে ম্যানগ্রোভ চারাগুলো লাগানো হবে সেগুলো ৩-৪ বছরের মধ্যে বেড়ে গেলে তার একটা ক্ষমতা একটা নিশ্চয়ই থাকবে এই নদীবাঁধ রক্ষার জন্যে। প্রতি বছরই সুন্দরবনের নানা দুর্যোগ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় সর্বদিক থেকে, এমনকি বাদাবনও ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই ক্ষতি পুষিয়ে দিতে নতুন করে চারা লাগানোর দরকার আছে প্রতি বছরই। যেমন সুন্দরবনে নতুন করে 265 হেক্টর জমিতে ম্যানগ্রোভের চারা রোপণ করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোর লাইন হ্যাবিটেটস অ্যান্ড ট্রানজিবল ইনকামস, মিষ্টি যাকে বলছে, প্রকল্পের অধীনে এই কাজ করা হবে। এবং কোন কোন জঙ্গলে ম্যানগ্রোভের চারা রোপণ করা হবে সে ব্যাপারে বন দপ্তর ঠিক করছেন, আধিকারিকরা এই ব্যাপারে তারা মাথা ঘামাচ্ছেন এবং এই ব্যাপারেও কাজে অলরেডি লেগে গেছেন। এবং বিশেষ করে যেসব জায়গায় বেশি নদীবাঁধ শেষ হয়ে যাচ্ছে সেখানেতে ম্যানগ্রোভের কর্মসূচি নিচ্ছে সরকার, বন বিভাগ দপ্তর। এবং বন বিভাগ দপ্তরের সূত্রে যে জানা যায় যে প্রতি হেক্টরে অন্তত 10,000 চারা অন্তত লাগানো সম্ভব হবে। সেক্ষেত্রে বন বিভাগের যে রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ অফিস যা আছে, তাতে রামগঙ্গা রেঞ্জ 50 হেক্টর, নামখানা রেঞ্জ 80 হেক্টর এবং রায়দিঘি রেঞ্জে 135 হেক্টর জমিতে চারা লাগানোর ব্যবস্থা হবে বলে সংবাদে প্রকাশ। তবে সব মিলিয়ে প্রায় 14-15 লক্ষ চারা লাগানো হবে। সুন্দরবনের বিভিন্ন ব্লকের এই যে নার্সারিগুলো যেগুলো আছে সেখান থেকেই চারা সংগ্রহ করা হবে বলেই জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে যাই হোক, এই যে নিউজ যে কাজটা করছে, যে কাজটা সুন্দরবনের এই নদীবাঁধ রক্ষার জন্য যে সচেষ্ট হয়েছে, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবা সংঘের বিশিষ্ট সম্পাদক সমাজসেবী প্রদীপ গাঁতাই। আমরা দেখব যে এই সংস্থা কিভাবে কাজ করছে এবং যার পাশে আছে এই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যে ভূমিকা এই ম্যানগ্রোভ লাগাবার ক্ষেত্রে এই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে, সেটা আমরা প্রত্যেকটা ছবিতে এবং তাদের বক্তব্য আমরা জানতে পারবো নিউজ দপ্তরের থেকে, এবং তারা কিভাবে এই আইল্যান্ডটাকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন এবং 3-4 বছর ধরে যেভাবে কাজ করে চলেছেন, এই কাজ আর কতদিন তারা করবেন, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি আমরা হয়ে আমরা জানতে পারবো কিভাবে তারা সচেষ্ট হয়েছেন এই আইল্যান্ডটাকে বাঁচাবার জন্যে। যাক, এটা একটা সৎ প্রচেষ্টা। যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, কিছুটা তো রক্ষা হবে। তবে যাই রক্ষা হোক না কেন, এলাকার মানুষ, এলাকার সবাই, মা বোনেদের একটাই কথা, প্রত্যেকেরই কথা, যে পাকাপাকি নদীবাঁধ না হলে তাহলে কিন্তু গোবর্ধনপুর রক্ষা করা যাবে না। শুধু রিংবাঁধ বা বাঁশের খাঁচা কি সসেস, যে বিভিন্ন পদ্ধতি যেগুলো এখন দেখা যাচ্ছে, সেসব পদ্ধতি দিয়ে চলবে না। চলতে গেলে পাকাপাকি নদীবাঁধই দরকার হবে বলেই তাদের দাবি। তবে যদি বাঁচে
এই জি প্লট তথা গোবর্ধনপুর। প্রথমেই ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ 26শে জুলাই 2025 শনিবার, আন্তর্জাতিক বাদাবন দিবস। নিউজ সংস্থার সদস্যবৃন্দ সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে ভেন্যু করে যে বাদাবন দিবস উদযাপন করলেন, সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের পক্ষ থেকে তথা সুন্দরবনবাসীর পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। সুন্দরবনকে রক্ষা করার জন্য সুদূর কলকাতা থেকে নিউজ সংস্থার সমস্ত সদস্যবৃন্দ, বিশেষ করে অজন্তা ম্যাডাম, তৎসঙ্গে মিলনবাবু, চন্দনবাবু থেকে যেসব সদস্যরা ঝাঁপিয়ে পড়েছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। তারা এই গ্রামের স্বনির্ভরশীল মহিলা এবং ছাত্রছাত্রীদের নিয়ে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা করার জন্য গোবর্ধনপুরকে যেভাবে রক্ষা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করে তাদের ছোট করব না। গোবর্ধনপুর যদি না থাকে, ভবিষ্যতে জি প্লট তথা পাথর প্রতিমা ব্লক বঙ্গোপসাগরের তলায় তলিয়ে যাবে। তাই গোবর্ধনপুরকে রক্ষা করা একান্ত দরকার। ওনারা নদী ধারে যে ইউসি এবং ঝাউর শালবাতিপুরে পুঁতে যেভাবে মৃত্তিকা এবং বালি আটকাচ্ছেন সেটাও দৃশ্যমান আপনারা দেখতে পাবেন। আর সমুদ্রের যে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এই কোটালে হলো সেটাও আপনারা দেখতে পাবেন। ওনাদের ধন্যবাদ জানাই। সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ নিউজ সংস্থার সঙ্গে সহযোগিতা করে আমরা ভবিষ্যৎ সুন্দরবনকে রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ। ব্যবহার করা হচ্ছে না, এখানে পুরো কাঠের বল্লা আর এখানে কিছু ওই বাঁশের কঞ্চি, এই বল্লার মাঝে মাঝে এই বাঁশের কঞ্চি দেওয়া হবে, দিয়ে সেই সিলটাকে ট্র্যাপ করানোর জন্য এই কাজ। ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে নেচার বেস সলিউশন, যেহেতু কোনো রকম ইট বালি বা কংক্রিট দিয়ে করা হচ্ছে না। তো এই কাজটা শুরু হয়েছে, আমাদের কমিউনিটির দিদিরা মনিটরিং করছে। ওনারা ওই প্ল্যান যেরকম আছে, ইঞ্জিনিয়াররা ইরিগেশন ডিপার্টমেন্টে যেরকম প্ল্যান দিয়েছে সেই মেনে বল্লার সাইজ, বল্লার ডায়ামিটার, হ্যাঁ, সেগুলো ওনারা মেপে দিদিরা খুব কড়া নজরদারি করছে। যদি কোনো বল্লা এরকম সরু হয় বা ছোট হয়, দিদিরা সেগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। দিদিরা পুরো দিদিদেরই কাজ, ওনারাই দেখে নিচ্ছে। হ্যাঁ, এটা একটা আমরা কমিউনিটি একটা মডেল তৈরি করতে পারি যে ওনাদের নজরদারিতে এরকম একটা কনজারভেশনের একটা কাজ হয়েছে। জোগাড় করে এবার একসাথে এই কাজটা হচ্ছে। আমরা খুব আশাবাদী যে আমাদের গ্রামের এই যে দেখছেন সবুজ শাড়ি পরা গ্রিন ব্রিগেড মেয়েরা যারা এই গাছ রক্ষা করেছে, আপনি শুনলেন তো, আপনি বললেন কালকে বিপত্তারিণী পুজো গেছে, তারা এই গ্রামকে রক্ষা করা, এই বল্লা রক্ষা করা তারও প্রার্থনা করেছে। সুতরাং কেননা এটা তাদের কাছে তাদের জীবন, কেননা এই যদি না থাকে তারা বুঝতে পারছে আগামী দিনে পুরো ম্যানগ্রোভ নষ্ট হয়ে যাবে, ওর আবার তারা বেআব্রু হয়ে পড়বে। তাই সুষ্ঠুভাবে যাতে কাজটা হয়, আমরা এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, এমএলএ, ইরিগেশনের অফিসাররা, এখানকার লোকাল লোক সবাই একসঙ্গে যোগ হয়ে আমরা নেমেছি যাতে সুষ্ঠুভাবে কাজ করা যায়। আপনাদের সবার সহযোগিতা এবং আশীর্বাদ চাইছি। ম্যাডামকে ধন্যবাদ সুন্দরবন রক্ষা করার জন্য। উনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি থেকে শুরু করে এই গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্তে যে বোল্ডারটা দেখতে পাচ্ছেন, বালিটাকে যাতে রক্ষা হয়, কুলটা যাতে সহজে না ভেঙে যায়, তার জন্য ম্যাডামকে অশেষ ধন্যবাদ সুন্দরবনবাসীর পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম টুম্পা শাসমল। বাড়ি বুড়াবুড়ির তট। আপনাদের এই গোবর্ধনপুরের এই দক্ষিণ প্রান্তে বালি রক্ষা করার জন্য যে শালবাতি পোতা হচ্ছে, এটা সম্বন্ধে আপনার কি ধারণা আছে? এই বালিটা বালি গাছের উপরে চেপে যাচ্ছে বলে আমাদের এই বাদাবনের গাছ সব মারা যাচ্ছে। এই বালি আড়িটাকে রোধ করার জন্য আমাদের এই শালবাতির বল্লা পুঁতে বালিটাকে আটকানোর জন্য চেষ্টা করা, আটকানো যায়। আপনারা কোন সংস্থার অধীনে কাজ করেন? নিউজ সংস্থা। শুনেছি আপনারা কি ম্যানগ্রোভ চারাও লাগান? হ্যাঁ, আমরা লাগাই।
নার্সারি তৈরি করি, নার্সারি তৈরি করে আবার তৈরি করি, পট সেলাই করি, মাটিও দিয়ে তৈরি করে, মাটি কেটে আমরা তৈরি করি। আপনাদের গ্রুপের নাম কি? আমার গ্রুপের নাম সৃজনী, গোবর্ধনপুর গ্রুপের নাম সবুজ সাথী। দুটো মিলে আমরা কাজ করি, দুটো গ্রুপ মিলে কাজ করি, একসঙ্গে কাজ করি আমরা। আপনাদের ধন্যবাদ সুন্দরবন রক্ষা করার জন্য যেভাবে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, বিশেষ করে মায়েরা, এবং এই বালিয়াড়ি রক্ষা করার জন্য এই শালবাতি পোতার কাজে সহযোগিতা করছেন। তাছাড়া ম্যানগ্রোভ চারা লাগানোর জন্য যেভাবে বঙ্গোপসাগরকে তার ক্ষয় রোধ করার জন্য যে আপনার ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের ধন্যবাদ। আপনার নাম বলুন। শুনেছি সুন্দরবনের উপর আপনারা অনেক কাজ করছেন, আপনাদের সংস্থাটার নাম? সবুজ সাথী। কি ম্যানগ্রোভ চারা লাগিয়েছেন? আর যে পেছনে যে এই শাল, এই হচ্ছে ইউসি এবং ঝাউর যে বোল্ডার পোতা হচ্ছে, এটার কারণ কি? এর কারণ গাছ রক্ষা যাবে এবং বাড়ি জমা যাতে হয়, তার জন্য নদী বাঁধ রক্ষা হয় যাতে। এই গোবর্ধনপুরের দক্ষিণ প্রান্তে যাতে নদী বাঁধ রক্ষা হয়, সেই জন্য এই কাজটা আপনারা তত্ত্বাবধান করছেন।